যে আল্লাহ তাআলা পূর্ণ সুস্থতার পথে আমাকে যদি নিয়ে আসেন তাহলে আমার সফরটা শুরু হবে মহান কাবা শরীফের তওয়াফের মধ্য দিয়ে, এবং সে আলোকেই দেশের ভিতরে আমি কোনো জায়গায় সফর করার আগে সৌদি আরবেই প্রথম সফর করি গত মাসের 19 তারিখ। 3 দিন সৌদি আরবে ছিলাম উমরা উপলক্ষে। তারপরে এখান থেকে 8 দিনের জন্য যুক্তরাষ্ট্রে সফর করি। যুক্তরাষ্ট্রে 8 দিন কাটানোর পর 2 দিনের চাইতে কিছু কম সময় যুক্তরাজ্যে ছিলাম। ওখান থেকে আবার তুরস্কে আসি এবং এখানে 3 দিন আমি অতিবাহিত করি। প্রতিটি দেশেই সরকারি বেসরকারি অনেকগুলা গুরুত্বপূর্ণ সংস্থা এবং ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতে দেশের প্রয়োজনকে সামনে রেখে কিছু ভূমিকা নেওয়ার চেষ্টা করি, কোনো ব্যক্তি কিংবা দলের স্বার্থে নয়, বরঞ্চ দেশ এবং জাতির স্বার্থেই যা ভালো মনে করেছি সে বিষয়গুলোই বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা উত্থাপন করেছি। আশা করছি আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই সফর ইনশাআল্লাহ সহায়ক হবে। তার পাশাপাশি সব কয়টি দেশেই বাংলাদেশি ডায়াসপোরা যারা আছেন প্রবাসী, তাদের বিভিন্ন সমাবেশে যাওয়ার সুযোগ হয়েছে এবং যুক্তরাষ্ট্রে প্রথম দিনেই সেখানে মিডিয়ার ভাইদের সাথেও আমার সাক্ষাৎ হয়েছে। আলহামদুলিল্লাহ, যেখানে গিয়েছি প্রবাসী বাংলাদেশিরা তারা তাদের বুকের উষ্ণতা ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন এবং তাদের এই উষ্ণতা এবং ভালোবাসায় আসলেই আমি মুগ্ধ এবং আপ্লুত। তাদের বুক ভরা ভালোবাসা আর আকাশ সমান তাদের প্রত্যাশা এই জাতির কাছে। তাদের পাবার কিছু নেই, এই জাতির কাছ থেকে তারা একটু সম্মান চায়। তারাও চান এই জাতি বিনির্মাণে তারা মন ভরে অবদান রাখবেন। কিন্তু আমরা সাক্ষী, নিজেরাই সাক্ষী যে আমাদের প্রবাসীদের সীমাহীন অবদান থাকা সত্ত্বেও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখন পর্যন্ত পেরে উঠছি না। 5 তারিখের পর পরিবর্তনের পর থেকে, গত বছরের আগস্টের 5 তারিখের পর থেকেই আমরা একটা বিষয় খুব গভীরভাবে অনুধাবন করছিলাম। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা নানা সমস্যায় জর্জরিত, সেই দেশে অবস্থানকালীন সময় এবং দেশে আসার পরে তাদের এই বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত। আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের মনে হলো যে একটা দাবি যদি তাদের, একটা অধিকার যদি তাদের প্রতিষ্ঠিত হয় তাহলে সেই অধিকারের হাত ধরেই বাকি অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে, এবং এটি হচ্ছে তাদের ভোটের অধিকার। আমরা প্রথম দিক থেকে এই দাবি উত্থাপন করেছিলাম। প্রধান উপদেষ্টা বরাবর আমরা কথা বলেছি, নির্বাচন কমিশনে সাক্ষাৎ করে আমরা কথা বলেছি, আমরা আওয়াজ তুলেছি আমাদের মিটিং সমাবেশ সবগুলাতে, লেখালেখনিতে, বক্তব্যে, এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সরকার একমত হয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে। কিন্তু সেই পদক্ষেপটা কাঙ্ক্ষিত মানের নয়। সেখানে ওটিটিতে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না, যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও সকলে এখন পর্যন্ত গত 30 অক্টোবর যে সময় বেঁধে দেওয়া হয়েছিল এই নির্দিষ্ট সময়ের ভিতরে অনেকেই ভোটার হতে পারেননি। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি কমপক্ষে আরও 15 দিন এই প্রক্রিয়া উন্মুক্ত রাখার জন্যে, আর যে সমস্ত জটিলতা আছে সেগুলো দূর করে যাতে স্বস্তির সাথে প্রবাসীরা ভোটার হতে পারেন সেই জায়গাটা উন্মুক্ত করে দেওয়ার জন্য। এর পাশাপাশি হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন, আমরা এই ঘোষণাও দিয়েছি, যেহেতু বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে তারা সমানতালে অবদান রেখে চলছেন, কিন্তু দেশ গড়ার কাজে তাদের প্রতিনিধিত্বটা বিভিন্ন বাধা রয়ে গেছে। সেই বাধাগুলো অপসারণ করা উচিত, এবং আমরা যদি আল্লাহর মেহেরবানিতে এই দেশ এবং জনগণের সেবা করার সুযোগ পাই তাহলে আমরা
আমরা যদি সুযোগ পাই দেশ সেবার, মহান আল্লাহর ইচ্ছা, জনগণের ভালোবাসা এবং সমর্থনে, তাহলে যে অনুপাতে প্রবাসীরা বিদেশে অবস্থান করবেন, আমরা সরকারের বিভিন্ন স্তরে সেই অনুপাতটাই তাদের প্রতিনিধিত্ব ইনশাল্লাহ নিশ্চিত করব। তাহলে তারা অনুভব করবেন এই দেশটি আমার দেশ। তাদের মধ্যে এই ধারণা সৃষ্টি হবে যে দেশ যেহেতু আমাকে সম্মান দিয়েছে, আমারও দেশকে সম্মান দিতে হবে। এই জন্য তাদের পক্ষে সবকিছু উজাড় করেই তারা পাশে দাঁড়াবেন এই দেশের উন্নয়নে, অগ্রগতিতে, আমরা এটা বিশ্বাস করি। সম্মানিত ভাইয়েরা, সিলেট আমাদের প্রিয় জন্মভূমি। এই সিলেট সম্প্রতি অনেকগুলা সমস্যায় জর্জরিত। এটাও জরুরি, এটাও গুরুত্বপূর্ণ, যাতে মিস না। আমাদের আজ 2 মিনিট লাগতো, তারা তো আটকাই দিল। ভ্রমণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ফ্লাইট নাম্বার 4 announces its departure to Dhaka. Honorable Consider requested to board the aircraft. Thank you for stay with Air staff. আমরা বলছিলাম যে সিলেট অনেকগুলা সমস্যায় জর্জরিত, আর কারেন্ট সমস্যাটা সবচেয়ে বড় হচ্ছে ঢাকার সাথে আমাদের যোগাযোগ। বিশেষ করে আমাদের যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়ক এখন একটা ঝুঁকিপূর্ণ মহাসড়কে পরিণত হয়েছে। এই ব্যাপারে সিলেট পার্টি আওয়াজ তুলেছেন। আমাদের একটা প্রতিনিধি দল যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে দেখা করেছে, কথা বলেছে। আমাদের আওয়াজ ইনশাআল্লাহ আরও উচ্চকিত হবে। আমরা দাবি করি যে যত তাড়াতাড়ি সম্ভব এই দুর্ভোগগুলা দূর করে ঢাকার সাথে স্বস্তিদায়ক যোগাযোগ যেন আমাদেরকে করার সুযোগ করে দেওয়া হয়। এছাড়াও আরও অনেকগুলো সমস্যা রয়েছে। সেই সমস্যার ব্যাপারে ইনশাআল্লাহ যথাসময়ে আমরা অ্যাড্রেস করব, কথা বলবো, এবং দাবি আদায়ে জামাত ইসলামী সিলেটবাসীর সাথেই থাকবে, ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন দেশ এবং জাতির খেদমতে নিজের কর্তব্যটুকু যথাযথভাবে পালন করতে পারি। নতুনভাবে আবার যে দায়িত্ব আসলো, আল্লাহ যেন এই দায়িত্ব আমার জন্য সহজ করে দেন, এবং দেশ এবং জাতির কল্যাণে যেন আল্লাহ আমার এই দায়িত্ব পালনকে কবুল করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নমস্কার করবেন? আচ্ছা বলেন, আচ্ছা বলেন, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, আপনারা সবসময় বলছিলেন যে ইসলামী দলগুলা হচ্ছে একটি বাক্সে ভোট থাকবে। সেই ক্ষেত্রে গত কয়েকদিন আগে 8টি দল নিয়ে আপনারা একটি মিটিং করলেন। আগামী নির্বাচনে কি সেই জোট নিয়েই নির্বাচনে যাচ্ছিল? আসলে আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করব? আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক, প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন, এবং আরও আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই। একটি প্রশ্ন হচ্ছে যে গণভোটের যে বিষয়টি একই দিনে বলার মানে কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের অবস্থানটা একেবারেই পরিষ্কার। আমাদের অবস্থান হচ্ছে যে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে। এই জন্য আমরা চাই গণভোটও আগে হোক, এবং সনদ যেটা, এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাক। আপনি গতকালকে একটা প্রেসমিট করেছেন, বলেছেন যে সবাইকে নিয়ে নির্বাচন দিতে চান আপনি, সবকিছু নির্বাচন সবাইকে বলতে কি এখানে আওয়ামী লীগকে নিয়েও কিনা? না, আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি। আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাইয়ে দিবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাস, এই কথা প্রমাণ করতে পারেননি।
এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন, এটা তাদের উপরে জুলুম হবে না? জুলুম হবে তাদের। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো সন্নিকটে, এই ক্ষেত্রে যারা জনগণ রয়েছে আপনার কি বার্তা দিতে চান? আমাদের বার্তা তো ভেরি ক্লিয়ার যে এত ত্যাগ এবং কুরবানির পরে যে একটা পরিবর্তন এসেছে। গত 3টা নির্বাচন মানুষ মোটেই ভোট দিতে পারেনি। এখন আমরা যে বার্তাগুলো মূলত দিতে চাই এটি হলো যে কেন এই পরিবর্তনটা এসেছে। এই পরিবর্তনটা এসেছে দেশে সুশাসন কায়েম হয়নি, বরঞ্চ দুঃশাসন কায়েম হয়েছিল। এই দুঃশাসনের প্রতিবাদেই জনগণ রাস্তায় নেমেছিল। এই দুঃশাসনের যতগুলা কার্যকরণ আছে সবগুলা দূর হওয়া উচিত। এর মাঝে সবচেয়ে বড় কারণ হলো দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে আমরা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো এবং আমরা বলবো যে সারা জাতি যেন একসাথে আমরা আওয়াজ তুলতে পারি, দুর্নীতিকে না বলুন। কোনো অবস্থায় আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে করতে দেবো না, তাহলেই আমাদের দেশটা ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন, এখন এই আপনাদেরই, আপনারা তো ভোটই দিতে পারেননি। আমরা না হয় জীবনে 2-4 বার ভোট দিয়েছি, আপনারা তো দিতেই পারেন। এই যে ভোটটা আমি দিতেই পারলাম না, আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে। এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে। বিশেষ করে মিডিয়ার চোখ দারুণভাবে খোলা রাখতে হবে এবং কেউ যেন এই মিডিয়ার চোখ এসকেপ করতে না পারে সেই ব্যাপারে আমরা আশা করব যে আপনারা ভূমিকা পালন করবেন। এক্ষেত্রে একটা সম্পূর্ণ প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে 3 নির্বাচনের কথা বলেছেন। আমরা 3 নির্বাচনে দেখেছি যারা আসলে নির্বাচনী দায়িত্ব পালন করেছেন, একবারে ওসি থেকে শুরু করে এসপি পর্যন্ত বা মাঠ প্রশাসনে যারা রয়েছেন, তারা এখনো প্রশাসনে রয়েছেন, যারা অবসরে যাননি তারা আছেন। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন? আমরা প্রস্তাব দিয়েছি নির্বাচন কমিশন এবং সরকার 2 জায়গায়। আমরা আশা করি যে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। আরেকটা জিনিস মনে রাখবেন যে অতীতে যারা এগুলা করেছেন তারা কেউ অতি উৎসাহী হয়ে করেছেন, আবার কেউ অতি উৎসাহীদের সাথে তাল মিলাইতে গিয়ে করেছেন। কিন্তু জনগণ যখন জেগে উঠে তখন আর কারো তাল জায়গায় থাকে না, তখন সবাই বেতাল হয়ে পড়েন। তখন জনগণের ইচ্ছারই প্রতিফলন হয়, ওনাদের যে ইচ্ছা সেই ইচ্ছার আর প্রতিফলন হয় না। আমরা এবার আশা করি আমাদের ভোটাররা 15 বৎসরের ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত বাঘের সামনে কেউ দাঁড়াইয়া পার পাবেন না ইনশাল্লাহ। জামায়াতে ইসলামের রূপকথা আপনাকে তৃতীয় দফা আওয়ামী লীগ নির্বাচিত করেছে। এই দফায় আপনার তৃতীয় দফা নির্বাচিত হওয়ার পরে এই দফায় আপনার দল এবং দেশের প্রতি প্রথম এবং দ্বিতীয় তৃতীয় কি প্রায়োরিটি পাবেন? পাবেন ইনশাল্লাহ। আমি অতিরিক্ত ইতিমধ্যে বলেছি, আরো বলবো, আপনারা পেয়ে যাবেন। আমি যেটি বলছিলাম জামায়াতে আমি যে ইতিমধ্যে কিন্তু জামায়াতে ইসলামী বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করেছে, সেটি কি তফসিল ঘোষণার পর কোনো কারণে পরিবর্তন হতে পারে নাকি এটাই চূড়ান্ত? না, অনেক পরিবর্তন হবে, কারণ আমরা তো সবাইকে নিয়ে চলতে চাচ্ছি। এই বিষয়ে একটু জানতে চাই, গতকাল আপনি বলেছিলেন যে খুব শীঘ্রই প্রার্থী চূড়ান্ত করা হবে। না, শীঘ্র শব্দ আমি বলি নাই, আমি বলেছি যথাসময়। সেক্ষেত্রে আসলে যথাসময়টা আসলে একটু টাইম ফ্রেম একেবারে সুন্দর সময়ে জেনে যাবেন। আরেকটি বিষয় হচ্ছে পিয়ার নিয়ে, প্রতি সময় পিয়ার নিয়ে কথা বলছেন, আবার সবাই বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই ক্ষেত্রে যদি পিয়ার না হয় জামাত কি তার অবস্থান থেকে সরে আসবে? দেখেন, গণতন্ত্রের ফর্মুলা কি? গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে একাধিক দল থাকবে, একাধিক আদর্শ থাকবে, সবাই তার নিজের কর্মসূচি এবং আদর্শ নিয়ে আসবে, দাবি নিয়ে আসবে, কিন্তু আমার দাবি বাস্তবায়ন হতে হবে। এটা গণতন্ত্রের ভাষা না। আমি বলবো যে আমার এই দাবিটাই আমি মনে করি শ্রেষ্ঠ দাবি, আশা করি জনগণ এটা বিবেচনায় নেবে। আমরা জনগণকে নিয়ে যা করি আমরা জনগণকে নিয়ে করব, জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করব না। জনগণ যদি আমাদের এই পিয়ারের দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশে সুস্থ রাজনীতির জন্য ফেসিবাদ ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক, তার জন্য এই পিয়ারটা উপযুক্ত হবে, যেটা দেশের বিশ্বের 91টা দেশে প্র্যাকটিস হয়ে থাকে। জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করি এটা গ্রহণ করবে। গ্রহণ না করা পর্যন্ত যেহেতু এটা আমরা জনগণের জন্য উত্তম মনে করি, সেই কারণে আমাদের দাবি আমরা অব্যাহত রাখব। 26শে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমরা জনগণের সাথে কথা বলেছি বা তৃণমূলে কথা বলি, অনেক সংখ্যা যাচ্ছে। 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, সেটা নিয়ে ফেব্রুয়ারি মাসে হবে কিনা এটা নিয়ে আপনার কোন সংখ্যা আছে কিনা? আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির ইলেকশন আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার
পটেনশিয়াল থ্রেট আছে। আপনি বিশ্বের গুরুত্বপূর্ণ 3টা দেশ সফর করে আসছেন, চারটা দেশ। আমাদের নির্বাচন নিয়ে কি কোনো সংখ্যা আছে কিনা বা আমাদের দেশের না, তারা ভাবনা কি? আমাদের নির্বাচন তো আমাদের, তারা বিভিন্ন বিষয়ে জানতে চায়, বিভিন্ন দেশের মানুষের কিউরিওসিটি থাকবে স্বাভাবিকভাবে। আমরা তো বলি গ্লোবাল ভিলেজ, তো গ্লোবাল ভিলেজ হলে আমরা সবাই গ্লোবাল সিটিজেন, সেই হিসাবে একে অন্যের সম্পর্কে জানার আগ্রহ থাকবে, কারো কোনো পরামর্শ থাকলে সেইটা দিবে, সেইভাবেই আমরা আগাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। উপস্থিত আছেন আমাদের সরকারি সেক্রেটারি জনাব